দেখেন আমরা কি করতেছি বন্ধুরা। এই যে এটা হচ্ছে সেমাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে কুকিং ব্লগে স্বাগতম। দেখেন পানি গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি আমরা। তারপরে এই সেমাই আর নুডলসটা সিদ্ধ করে নেব, নিয়ে কিন্তু পাকোড়াতে চলে যাব। কখনো খেয়েছো নাকি জানি না, তবে আমি ফার্স্ট আজকে আমার বানাচ্ছি। অর্থাৎ আমি কিন্তু বানাই নাই, সত্যি জাস্ট আমি ক্যামেরা করতেছিলাম। আর আমার বড় বোন এই কাজটা করে নিচ্ছে, ও পারফেক্ট ভাবে এটা বানাইতে পারে। আমার বড় বোনের নাম বিউটি, ও বানাইতেছে। এই যে সেমাই আর নুডলসটা সিদ্ধ করে নিচ্ছে খুব সুন্দর করে। আমি বসে থেকে ক্যামেরা করতেছি, যেহেতু আমি পারি না, এটা শিখে নিচ্ছি আপুর কাছ থেকে। তো অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর ঠান্ডা পানিতে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি নুডলস আর এই যে সেমাইগুলো। তার সাথে চলে গেলাম কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি করে নেওয়ার জন্য, যেহেতু পাকোড়া করা হবে এই কারণে এটা আপু উল্টে উল্টে নিচ্ছে সুন্দর করে, যে ঝরঝরা যেন হয়। তো খুব সুন্দর ঝরঝরা হয়েছে, ঝরঝরা কিন্তু করেই নিচ্ছে অলরেডি। তারপরে যে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা মরিচ, শুকনা গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছে সামান্য একটু। তারপরে আপনার নুন হলুদ এগুলো তো থাকবে। তারপরে ডিমটা ভেঙে নিচ্ছে, জাস্ট দেখেন কিভাবে মেখে নিচ্ছে। মশলা বাটা মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছে, আদা রসুনের পেস্ট। তারপরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছে আরো টেস্টি হওয়ার জন্য এবং মুড়মুড়ে হওয়ার জন্য, কুড়মুড়ে, যাতে যেন পাকোড়াগুলো অনেক সুন্দর সুন্দর হয়। এটা শেপে করে নেব। আর জাস্ট দেখেন কিভাবে এই উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছে আলতো হাতে। খুব বেশি জোরে কিন্তু ময়ান করতে যাবে না, তাহলে কিন্তু সবগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে। এই জন্য আলতো হাতে মেখে মেখে নিচ্ছে ডিমটার সাথে দিয়ে। আর অলরেডি পেঁয়াজ রসুন জিরে এগুলো তো দিয়ে দিয়েছে, সামান্য পরিমাণ করে দিয়ে দিচ্ছে আর মাখায় নিচ্ছে। না হলে কিন্তু একবারে বেশি দিলে, আটাটা বেশি হয়ে গেলে পাকোড়াগুলো সুন্দর লাগবে না। এই কারণে কিন্তু আপু দিচ্ছে আর হালকা হালকা হাতে দিচ্ছে আর হালকা হাতে মেখে নিচ্ছে, সামান্য সামান্য পরিমাণ করে দিচ্ছে। একবারে বেশি করে দিলে এটা পারফেক্ট হবে না, তাই জাস্ট একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছে। চালের গুঁড়ি, এটা কিন্তু আতপ চালের গুঁড়ি, সাথে একটু ময়দা দিয়ে দিচ্ছে। জাস্ট মেখে নেওয়া হয়ে গিয়েছে, উনুনটা ধরিয়ে দিয়েছে এবং ভাজার পালা, ভাজতে চলে গিয়েছে আপু। দেখেন খুব সুন্দর করে একটা করে শেপ করে দিয়ে দিচ্ছে। আপনাদের যার যে শেপে ভেজে নিতে ভালো লাগবে অবশ্যই কিন্তু সেই শেপেই দিবেন। আমাদের এই শেপে তাড়াতাড়ি করে হবে, এই জন্য এভাবেই করে নিচ্ছে। এই যে সাদা তেল দিয়ে দিয়েছে সোয়াবিন ফ্রাই প্যানে, তারপরে ভেজে নিচ্ছে। এভাবে সবগুলো একে একে দিয়ে দিচ্ছে আর ভেজে নিয়ে তারপরে ফিরে আসবো আপনাদের মাঝে। আমার বলার মাঝে ভুল হলে ক্ষমা করেন। আর আমার রেসিপিগুলো যদি একটুকুও ভালো লাগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার মাঝে চলে যাবে আমি আপলোড করার সাথে সাথে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ একটু কমেন্ট করবেন, ইমোজি কমেন্ট করবেন না। যদিও ভালো লাগে থাকে, যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। না লাগে থাকলে, যদি ভালো না লাগে তাহলে তো লাইক কমেন্ট করার কোনো প্রয়োজনই হয় না। তো যাই হোক বন্ধুরা, এভাবে সবগুলো দিয়ে নিয়ে উল্টে উল্টে নিচ্ছে। হালকা জালেই কিন্তু ভেজে নিতে হবে, অতিরিক্ত জাল দিয়ে ভেজে নেবেন না, তাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর উপরে আগেই লালচে হয়ে কুড়মুড়ে হবে, ভিতরে কাঁচাটা রয়ে যাবে। জালটা কিন্তু ক্যামেরায় অনেক বেশি দেখাইতেছে, কিন্তু না, জালটা কিন্তু ক্যামেরায় অনেক বেশি নয়, হালকা জালি দিয়ে দিয়েছি আমরা। আর এভাবে ভেজে নিচ্ছি। দেখেন কতটা কালার চলে আসছে আর কতটা সুন্দর হয়েছে। জানি না জাস্ট আপনারা খেয়েছেন কিনা এই নুডলস আর সেমাইয়ের এই পাকোড়াগুলো। আমরা কিন্তু ফার্স্ট আজকেই করে নিলাম। দেখেন কত সুন্দর কালার চলে আসছে আর কত সুন্দর হয়েছে কুড়মুড়ে। পেঁয়াজটা কিন্তু বেশি করে দিয়ে দিয়েছে আপু, ওই জন্য আরো সুন্দর হয়েছে। দেখেন উপরে সেমাই নুডলস গুলা ভাসতেছে,
পরিবেশন করে আপনাদের দেখাইতেছি। যা হয়েছে না অসাধারণ হয়েছে, ফাটাফাটি। এভাবে দেখেন বাঁচতেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।